সকালে উঠে দেখলেন আপনার অ্যাকাউন্টের লাখ টাকা উধাও, অথচ রাতে মোবাইল ব্যাংকিংয়ে সঞ্চয় রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। ব্যাংক মেসেজ দিয়ে জানাচ্ছে তুলে নেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টের সমস্ত অর্থ। বিষয়টি কল্পনা নয়, বাস্তবে এমন ঘটনা প্রায় ঘটে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো আন্তর্জাতিক একটি প্রতারক চক্র পুরো অঞ্চলে জেঁকে বসেছে, যারা ব্যবহার করছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংক চালু হওয়াতে অনেকে প্রশংসা করেছিলেন, কারণ এটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে কর্পোরেট টাওয়ার পর্যন্ত সমান গতিতে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক তথ্য বলছে আপনার ফোনে থাকা বিকাশ, নগদ সহ যে কোনো ব্যাংকিং অ্যাপ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। যেখানে মোবাইল টাওয়ার পৌঁছায় না, স্টারলিংক সহজে যে কোনো জায়গায় ইন্টারনেট সরবরাহ করতে পারে। যুদ্ধক্ষেত্র, দুর্গম গ্রাম, এমনকি সমুদ্রেও কার্যকর। রাশিয়ার ইলেকট্রনিক ব্লকেডের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে স্টারলিংক। এটি দিনকে দিন দক্ষিণ এশিয়াতেও এক সর্বনাশা প্রতারণার হাতিয়ার হয়ে উঠেছে। মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন ও পূর্ব তিমুরে এখন গড়ে উঠেছে এক ভয়াবহ নেটওয়ার্ক স্ক্যাম সিটি। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর বলছে 2023 সালে এই প্রতারণা নেটওয়ার্কগুলো 18 থেকে 37 বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। স্টারলিংক সহজে পোর্টেবল, ছোট ডিশ ও পাওয়ার ইউনিট নিয়ে কয়েক ঘন্টায় নতুন জায়গায় বসানো যায়। কোনো এলাকায় অভিযান শুরু হলে প্রতারকরা দ্রুত সরে গিয়ে আবার নতুন নেটওয়ার্ক চালু করতে পারে। এটি পৃথিবীর আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী অভিযান চালিয়ে 30 সেট স্টারলিংক রিসিভার উদ্ধার করেছে এবং 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে, যা অনলাইন জুয়া, বিনিয়োগ প্রতারণা, মানব পাচার এবং মানি লন্ডারিংয়ের ঘাঁটি বলে জানা গেছে। এদিকে মিয়ানমার থেকে এই চক্র দ্রুতই বাংলাদেশেও আতঙ্ক ছড়াচ্ছে। এর মধ্যে প্রচলিত ইন্টারনেট ব্যবহার করে অনেকেই অনলাইন জুয়া ও বহুমাত্রিক প্রতারণায় জড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন স্টারলিংক বন্ধ করা নয়, এর উৎস শনাক্ত করার সক্ষমতা বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তির সক্ষমতা বাড়াতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। দেশে যদি স্টারলিংকের স্থায়ী গ্রাউন্ড স্টেশন স্থাপন করা যায়, তবে প্রতারণা শনাক্ত করা সহজ হবে। বিষয়টি নিয়ে সাইবার নিরাপত্তা সংগঠন সাইবার 71-এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের জানান, বাংলাদেশের বর্তমান সক্ষমতা সীমিত। ভবিষ্যতে গ্রাউন্ড স্টেশন স্থাপন ও স্টারলিংকের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি। পুলিশের নজরদারি থাকলেও নাগরিকদের সচেতনতা যথেষ্ট নয়, তাই এখন সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক। আজাদ ফারুক, সময়ের আলো।